একজন মানুষ যদি হেদায়েতের উপরে উঠে, তো হতে পারে তাকে দেখে তার এক পুরা ফ্যামিলি, তার বংশধারা বদলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি নসিহত করেছিলেন। আলী, নবীজি বলেন, আল্লাহর কসম আলী, তোমার দ্বারা যদি জীবনে একজন মাত্র ব্যক্তি, রজুলান ওয়াহিদান, ওয়াহিদ, একজন লোক যদি হেদায়েত পায়, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা হেদায়েত। আমার চেষ্টা থাকা উচিত যে আমার বলার দ্বারা, আমার মেহনতের দ্বারা, আমার বুঝানোর দ্বারা, আমার ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দাও আলোর পথ পায়, হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পায়, জাহান্নাম থেকে বাঁচার পথ পায়, গো তো সমস্ত দামি প্রাইভেট কার আমাকে দেওয়ার চাইতে এটা আমার জন্য উত্তম। এই জন্য নিঃসন্দেহে মনে রাখবেন, আমাদের এটা ফিকির। প্রতিটা মসজিদে আমরা চাই, প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, মহল্লায়, নারী পুরুষ সবার জন্য ব্যাপকভাবে আল্লাহর কথার প্রচার হোক। প্রতিদিন খবর, এই দেশের খবর, দুনিয়ার খবর বলতেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় একই খবর যে আজকে কংসনগর বাজারে একটি সিএনজি উল্টাইয়া পড়ছে। এই কথাইটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় করে। দুনিয়ার খবর যদি, দুনিয়ার বাজার, ব্যবসা, বাজেট, দুনিয়ার অ্যাক্সিডেন্ট, দুনিয়ার এইটা সেইটা, এটা যদি এত শতবার একদিনে আপনাদের আমাদের কাছে প্রচার হয়, সাময়িক এই দুনিয়ার ৬০ বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায়, তাইলে অনন্তকালের জন্য কত লক্ষবার বলা উচিত। এই জন্য উচিত তো আল্লাহর কথা ঘন্টায় ঘন্টায় হওয়া। এক নারী তার দেহ ঢাকবার জন্য তার ভিতরের জামা, আর এই জামার মধ্যে যে সৌন্দর্য, মানে জামাটা তো কালার, এইটা ঢাকবার জন্য কালো বোরখা। এক বোরখাকে শয়তান যে পরিমাণ ফ্যাশনেবল বানায় দিছে, আর আফসোসের ব্যাপার হলো আজকে সেই বোরখাটাই হয়ে গেছে লাল, নীল, হলুদ, বেগুনি, টিয়া কালার, আকাশি কালার, মেরুন কালার, জর্দা কালার, ফান কালার, সুহেরি কালার। অসভ্যতা আরো বেশি, বেহায়াপনা আরো বেশি। এটার মধ্যেই হাজার রকমের ফুল ডিজাইন, হাজার রকম। ইবলিস বলে দিছে, শয়তান করে দিছে। যে আসল কথা হলো সর্বাবস্থায় নিজেকে আল্লাহর দ্বীনের উপরে অটল রাখার প্রচেষ্টা আগের চাইতে বাড়ানো উচিত। এই কারণে এই আজকে যে এখানে মজলিস হইতেছে, আপনারা বলে লোক নাই, আপনারা যে কয়জন বসছেন, আমার তো মনে হয় এর চাইতে কম লোক হইলেও বলা উচিত। রিক্সাওয়ালারা আইলেই বাড়িতে কি চাইতো? কাপড় চাইতো। এটা দিয়ে আগে রিক্সার চতুর্দিকে ঘের দিত। এইটার মধ্যে করে যে আমি নানার বাড়িতে গেছি মার সাথে, আমার পুরো মনে আছে, এবং আমার এটাও মনে আছে আমি যেটা টান দিতাম এগুলা, মানে দেখি না যে বাইরে, আমরা ছোট মানুষ তখন, তো মা ধমক দিত। কল্পনা করা যায় আজকের মহিলাদের চলাফেরা। আপনি এখন বলে দেখেন, বেরিয়ে আসতে আসতে গৈরিয়ে বলবে তে বেড়া করে রিক্সার মধ্যে বলে কাপড় বেচাই, শরীরে কাপড় দেই, এটাই তো কম না। আমি তো প্রায় বলি, আমাদের মেয়েদের জন্য যে কওমি মাদ্রাসাগুলো বর্তমানে মহিলা মাদ্রাসা, এগুলো চতুর্দিকে অল্প কিছু হইছে। এই মেয়েরা কালো ঢিলে ঢালা পাট্টাওয়ালা বোরখা পরে। এই মেয়েদের এই মহিলা মাদ্রাসাগুলো যদি বোরখা না পরতো, তো বাংলাদেশে মূল বোরখা যেটা, এটা এতদিনে জাদুঘরও খুঁজে পাওয়া যায়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, সারা পৃথিবী তাকে আহলে ইলম হিসাবে স্বীকৃতি দেয়। অনেক বড় আলেম, অনেক বড়। আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এনে নর্মাল কোনো ইয়া নাই। মাইকে হুঁদি তাইলেই উত্তরের ঘরের মানুষও চেনে না, দক্ষিণের ঘরের মানুষও চেনে না, কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক। এর নিচে বাংলাদেশে কোনো কি নাই, বক্তায় আন্তর্জাতিকের নিচে।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই। অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই, বিরাট চিন্তা এরকম না। আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না, বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের ওলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলিম। উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল না হওয়া, গাফেল না, মুমিন গাফেল হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন। সাহাবীরা বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন। কেমনে আল্লাহর দ্বীনের কথা বলা যায়, কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গৃহ বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব, উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি ময়দানে বসেই শুনতেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন, প্রথম আমি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায়ে তাইয়্যিবা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে। তো নবীজি ওইখানে মাঝপথে রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা, তো এদের এলাকার পাশে থাইমা আল্লাহর নবী বলছেন আজান দাও। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজান দিচ্ছিলেন। কাফেরদের কতগুলো বাচ্চা, ছোট ছোট 10-12 বছরের ছেলে, এরা খেলতেছিল কাছাকাছি। একটা ছেলে 10-12 বছরের, সে ওই সাহাবী যখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এও রসিকতা কইরা ও হুবহু জোরে জোরে এও এটা বলতে লাগছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমনি কইতেছিল। নবীজি নিজে সাহাবীদেরকে বললেন, ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবীর দিছে, আজানের বাক্যটা বলছে, ওটা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার এই বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দেই। কয়বা তুমি আবার? কয় তো বলেন। তো নবীজি আবার বলছে, অয়ও বলছে। নবীর বলার বরকতে আল্লাহ তাআলা ওই ছেলেটাকেই ঈমানের দৌলত দান করছে। নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন। উনি 1 মাস 1.5 মাস সফর করতেন বাংলাদেশে, এত সুন্দর বয়ান করতেন। আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে। হাফেজ তানভীর তেলাওয়াত করলেন, আপনাদের কাছে ভালো লাগছে না? আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত। আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে, অনেকবার। চোখে দেখে না যে পৃথিবীর আলো, সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল। যাদের চোখ ছিল 60 বছর, কিন্তু তারা কোরআনুল কারীমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই, পারে না। তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা আর কেউ হইতে। কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত, খামখেয়ালি, অবহেলা। মানে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি
তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছে, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। ঈমান পাইছে যে, কালেমা পেয়েছে যে, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত যে পাইছে, সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে। এটা নাই তো সে কিছুই পায়। যখন আল্লাহ আমার, সবই আমার, ফালাক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার। যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই। তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও, সব পেয়েছ। তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও, কিছুই পাও। এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ বাক্য। আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত, দিলের বিশ্বাস নিয়ে, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না, হবে না, হবে না। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই বাক্যের অর্থ হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আল্লাহ তাআলা যাকে দিবেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিয়েছে। সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি? মিলাও হিসাব, আখেরাত পথ দাও, দুনিয়ায় মিলাও, দুনিয়া মিলাও। এক দোকানদার তো 3 ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয়। কথা বলেন না? এটাতে একটা বুঝ আছে বেটার। একটা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার ঘন্টা 2 গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয়। এটা বুঝ আছে। তা তোমার বুঝটা কি? যেই নারীর জন্য তুমি এত পাগল, সেই নারী কি তোমার মিলবে না? তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো, কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এটা কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে ঘুরার কি আছে এটার ভিতরে? একটু সবর করলেই তো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি। আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক, বউ থাকে ঢাকা, বেড়া থাকে কুমিল্লা, বেড়া ছাদের উপরে বইয়ে সারা রাত গিটার বাজায়, গিটার আর বিড়ি আমার চোখে। আর তুমি ঠিক কোন লাগবে না, আমি দেখছি ঠিক কিটা বাজে, ঠিকের কিটা সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায়। গান তো না, গানের জাত না, কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ। চলো ভাইয়া বুঝতে শিখো, নিজের ভাবনা ভাবো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি আমার কিছু যদি নাই করো, তোমার জন্যই করো, তোমার ভাবনাই ভাবো। দেখো সারাদিনের অর্জন কি, সারাদিনের অর্জন কি, কি লাভবান হইলা? ছবি দেখে, নারী দেখে, উল্লঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মদ খেয়ে, জুয়া খেলে, উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে, সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি? মিলাও হিসাব।
আখেরাত পথ দাও, দুনিয়ায় মিলাও, দুনিয়া মিলাও। আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসাত পড়মু, এটাই একবার কইছিলাম জীবনে। তা আব্বা বলছিল, পুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, যাও বাইরেও বেটা, পরের বেলা ভাত খাইও না। বাবার সেই কথা মনে আছে, চোখের পানি মুছতে মুছতে তো মাদ্রাসায় ঠিকই চলে গেছি। সেদিন মনে হয়েছে বাপ কত শক্ত পাষাণ, আজ মনে হয় বাপ আপনি যদি সেদিন শাসন না করতেন, আজ আপনার কোরআনের কথা বলার তৌফিক হতো না। এটাই বাস্তবতা। মাকে মজবুত হইতে হবে, বাবাকে মজবুত হইতে হবে। তুমি নামাজ পড়বা, নয়তো আমি তোমার সাথে নাই। তুমি সেজদা করবা, নয়তো আমি তোমার সাথে নাই। তুমি স্ত্রী পর্দা করো, নাহলে আমি তোমার সাথে নাই। তুমি ছেলের বউ পর্দা করো, নয়তো আমি তোমার রান্না খাবো না। খোদার কসম, না খাইয়া মরবেন না, আল্লাহ খাওয়াবে। আর যদি না খেয়ে মরে যান, তাইলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। কথা বোঝেন নাই কথাটা? আপনি নামাজের ব্যাপারে হাত পা ছেড়ে দিছেন যে আর কইতাম না, ওইতো না হেতে, কিন্তু পয়সা কামাইতে পারব, কাজে টেহা লাগায় ব্যবস্থা করতে পারে কিনা এটা চিন্তা করুন। তাহলে আপনি দুনিয়ার ব্যাপারে হাল ছাড়েন নাই, আখিরাতের ব্যাপারে হাল ছেড়ে দিলেন কেন বলে? এরপরে আল্লাহ তাআলা হ্যাঁ বলে, না হুজুর বিশ্বাস করেন, লক্ষবার বলছি, কোটিবার বলছি, কোনোভাবেই ছেলেটাকে পারলাম না, কোনোভাবেই মেয়েটাকে পারলাম না। হতে পারে এমন, হতে পারে কি না বলেন? আল্লাহ তাআলা এটাও বলে দিছে, ফাইন আসাউকা, যদি নাফরমানি করে, ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন, আপনি স্পষ্ট বলে দেন তোমরা যা করছো গুনাহ, নাফরমানি, টেলিভিশন দেখতেছ, নাচ দেখতেছ, গান শুনতেছ, অবৈধ রোজগার করতেছ, সুদ খাইতেছ, আল্লাহ বলে তোমার লক্ষ্য বলার পরে যদি না শুনে স্পষ্ট বলে দাও, তোমাদের এই কর্মকাণ্ড থেকে আমি মুক্ত, আমি পবিত্র। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী আপনি ঈমানদার যতজন আপনার পক্ষে অনুসারী, আপনি তাদের প্রত্যেকের সাথে কোমল, উত্তম, নম্র আচরণ করেন। সুবহানাল্লাহ। কাউকে আপনি নিরাশ করবেন না। ঈমানদার হওয়ার পর প্রত্যেককে আপনি নরম, উত্তম আচরণের মাধ্যমে আখিরাত আর পরকালের কথা বলতেই থাকেন, পরকালের ভয় দেখাইতেই থাকেন। ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা অনেক মুরব্বী আছে, বাবা আছে, কয় হুজুর কইছি পড়ে না নামাজ, তো হেঁটে যেহেতু নামাজ পড়ে না, তার বিদেশের টাকা মিলান কেন? আমরা কথা বলেন না কেন? আপনার ছেলে নামাজ পড়ে না, 16 বছরের ছেলেটা আমনেদি কিস্তি লইয়া, সুদ লইয়া তারে বিদেশ পাঠান। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল আপনি তো সন্তানের ঈমানের ব্যাপারে হাল ছেড়ে দিছেন, কিন্তু পয়সার ব্যাপারে হাল ছাড়েন নাই।